ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমরা আরএলসি সার্কিট করতেছিলাম। আজকে আমি দুইটা আরসি সার্কিট সলভ করার চেষ্টা করব। তার প্রথমটা হচ্ছে এটা, এবং এরপরে আরেকটা প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব। তো এরকম একটা আরসি সার্কিট আমাদের দেয়া আছে, দেখেন শুধু আর এবং সি দেওয়া, এবং এই যে এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে শক্তি এবং এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে শক্তি, এটা যদি W2 হয়, এই দুইটা শক্তি আমাদের বের করতে বলছে কোশ্চেনে। ঠিক আছে, তো তার জন্য আমাদের ডিসিতে ক্যাপাসিটর কাজ করে, আমরা কি জানি, ডিসিতে ইন্ডাক্টর কাজ করে শর্ট সার্কিট হিসেবে এবং ক্যাপাসিটর কাজ করে ওপেন সার্কিট হিসেবে। ঠিক আছে, যেটা আমি গত ক্লাসে ক্লিয়ারলি আমি এক্সপ্লেন করেছি। আপনাদের যদি সমস্যা থেকে থাকে ওই ক্লাসটি একটু দেখে আসুন কাইন্ডলি, আমি তারপরে আই বাটনে দিয়ে রাখবো, আপনারা একটু কাইন্ডলি ওইটা দেখে আসবেন। যে ডিসিতে অবশ্যই এখানে দেখা যাচ্ছে এটা ডিসিতে ক্যাপাসিটর কাজ করবে ওপেন সার্কিট হিসেবে এবং ইন্ডাক্টর কাজ করবে শর্ট সার্কিট হিসেবে। তো সেটা অনুযায়ী আমি সার্কিটটা একটু রিড্র করে নেই। আমাদের একটা কারেন্ট সোর্স 6 মিলি অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, 3K রেজিস্টার, এদিক দিয়ে আমাদের কত 2K রেজিস্টার, এখানে 5 কিলো ওহম। এখন একটা মজার জিনিস, 5K এর পর এটা হচ্ছে ওপেন সার্কিট, দ্যাট মিনস এটার সাথে এটার কোনো কানেকশন হবে না যেহেতু ক্যাপাসিটর ওপেন সার্কিট। এরপরে আমাদের 4K, এই সাইডে 4K, আর উপরেরটাও ক্যাপাসিটর যেহেতু ওপেন সার্কিট হবে, উপরে কোনো কানেকশন হবে না। ঠিক আছে, তো সিম্পলি সে অনুযায়ী এটা আমি কোনো কানেকশন দেই নাই, আর এখানে এটার সাথে এটার কোনো কানেকশন নাই, মানে আমাদের 5K এর আপাতত কোনো ভ্যালু নেই। আমি 5Kটা আপাতত দেখেন কেটে দিচ্ছি, মুছে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের আলটিমেট টার্গেট হলো যে এটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করা, কারণ ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তির ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু সিভি স্কোয়ার, অর্থাৎ ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে, তথা এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে। এটার অ্যাক্রসে যা ভোল্টেজ হবে এটার অ্যাক্রসে সেম ভোল্টেজ হবে। আপনারা ডিসি সার্কিট বেসিক থেকে এই জিনিসটা জানেন সবাই, আশা করছি। তো সেই ভোল্টেজটা আমাদের বের করলেই কাজ হয়ে যাবে, কারণ সূত্র হচ্ছে হাফ সিভি স্কোয়ার। সি তো জানাই আছে 2 মিলি ফ্যারাড, তার সাথে জাস্ট ভি স্কোয়ারটা ইউজ করবো, ভিটা লাগবে। একইভাবে এটারও ভি লাগবে। তো এখানে তো আমাদের 6 মিলি অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, তাহলে বুঝতেই পারছেন একটা কারেন্ট সোর্স আর বিভিন্ন ধরনের রেজিস্টর মানে আলটিমেটলি আমাদের কারেন্ট ডিভাইড রুল ইউজ করলে সুবিধা। তাহলে কারেন্ট ডিভাইড রুল ইউজ করে আমি এদিকে কারেন্টটা ধরেন I1 ধরে নিলাম, আর এদিকে কারেন্টটা যদি I2 হয়, এই I1 এবং I2টা প্রথমত আমি কারেন্ট ডিভাইড রুলের মাধ্যমে বের করে দিই। কারেন্ট ডিভাইড রুলটা কি ছিল? I1, অর্থাৎ এই ব্রাঞ্চে কারেন্টটা সমান এর অপোজিট সাইডের রেজিস্ট্যান্স, এটা হবে উপরে, আর নিচে হবে 3 যোগ টোটাল যে রেজিস্ট্যান্স কত 4 আর 2 6 ইন্টু মূল কারেন্ট কত 6 মিলি অ্যাম্পিয়ার। এটা যদি হিসাব করি 3/9 2 মিলি অ্যাম্প, আমাদের দেখেন I1 বের হয়ে গেছে। সেম সিস্টেমে আমাদের I2 কারেন্ট ডিভাইড রুল দিয়েও বের করতে পারেন, অথবা আরেকটা নিয়ম হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট এদিকে 2 মিলি অ্যাম্পিয়ার গেছে, তাহলে বাকি কারেন্ট এদিক দিয়ে যাবে। দ্যাট মিনস 6 থেকে 2 বাদ দিলে আলটিমেটলি হবে 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। যেহেতু আমি পেয়ে গেছি, এখন ইজিলি আমি এই রেজিস্টরটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারি, যে ভোল্টেজটা আলটিমেটলি আমাদের হবে এই যে উপর দিয়ে যে ক্যাপাসিটরটা সেটার অ্যাক্রসে ভোল্টেজ। ঠিক আছে, তো সেই ভোল্টেজটা আমরা V1 ধরে নিলাম, এবং V1 এর ভ্যালু আমাদের কত হবে, V1টা যদি একটু হিসাব করি, V ইকুয়াল টু IR অনুযায়ী রেজিস্ট্যান্স 2 আর কারেন্ট হচ্ছে I1, 2 ইন্টু I1, দ্যাট মিনস 2 ইন্টু I1 এর মান হচ্ছে 2, এটা কিলো ওহম আর ওটা মিলি, আলটিমেটলি কাটাকাটি হয়ে ফাইনালি এখানে আসে 4 ভোল্ট। ঠিক আছে, তো আমাদের এই লাইন অনুযায়ী এই লাইনের থ্রুতে আমি শক্তিটাও বের করে নেই, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে শক্তিটা, যেটা আমাদের W1 ধরা, W1 ইকুয়াল টু অবশ্যই হবে হাফ ইন্টু C1 ইন্টু V1 স্কোয়ার। এটা C1 ধরে নিলাম, এই যে এই ইয়াটাকে আমরা C1 ধরে নিলাম, C1 V1 স্কোয়ার। তো C1 কত আমাদের, C1 কত দেওয়া 2 মিলি ফ্যারাড, দ্যাট মিনস 2 ইন্টু
10⁻³ ইন্টু ভি কত পাইলাম মাত্র 4, দ্যাট মিন্স 4 উপর স্কোয়ার। জাস্ট নর্মালি ফর্মুলাটাই ফেলে দিলাম, যার ফলে এটা হিসাব করলে ফাইনাল ভ্যালুটা আসতেছে 4 উপর স্কোয়ার, এটা কাটা 16 মিলিজুল। এই সাইডে দেখেন আমি রেজাল্টটা লিখতে পারতেছি কত, 16 মিলিজুল। ঠিক আছে, আমাদের প্রথম ক্যাপাসিটরটা, উপরে ক্যাপাসিটরটার শক্তি আমরা বের করে ফেলছি। এবার সেকেন্ড ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা, তো এই ক্যাপাসিটরটার জন্য আমরা একটু এই যে এই ব্রাঞ্চটা অ্যাড করে নিই। আমাদের এখানে ছিল 5 মিলি ওহম, 5 কিলো ওহম, আর এখান থেকে এটুকু তো ওপেন। আলটিমেটলি আমার এই প্রান্তের ভোল্টেজ যা হবে, এই প্রান্তের ভোল্টেজ সেমই হবে, কারণ এইটুকুর মধ্যে তো কোনো ভোল্টেজ ড্রপ নাই এই রেজিস্টরটার অ্যাক্রসে। ঠিক আছে, একটু ভেবে দেখেন, এই জায়গার ভোল্টেজ যা হবে এই পুরাটুকুর ভোল্টেজ কিন্তু একই হবে, কারণ এটার মধ্যে এক্সট্রা কোনো ভোল্টেজ ড্রপ নাই। আলটিমেটলি এটার ভোল্টেজ ড্রপ যা হবে পুরাটার ভোল্টেজ ড্রপ একই হবে, এবং সেটা আবার 4K এর সাথে সমান্তরালে যেহেতু আছে, অর্থাৎ 4K এর ভোল্টেজ ড্রপ যা হবে ক্যাপাসিটরটার ভোল্টেজ ড্রপ সেম হবে, এই যে এটার মতো। ঠিক আছে, তো আমি সিম্পলি এটাকে সরাইয়া দিয়ে এই যে এই ব্রাঞ্চটাকে আর রাখতেছি না, ঝামেলা তৈরি করে শুধু শুধু। তো এটার জায়গায় আমি V2 ধরে নিলাম, এবং V2টা যদি এই লাইনে আমরা রিপ্লেস করি, V2 ইকুয়াল টু অবশ্যই হবে 4 ইন্টু I2। ঠিক আছে, 4 ইন্টু I2, 4 ইন্টু I2 মানে 4 ইন্টু I2 এর ভ্যালু কত আমাদের 4 মিলি অ্যাম্পিয়ার। 4K কিলো আর মিলি কাটা যায়, আলটিমেটলি 4 ইন্টু 4 16 ভোল্ট। তাহলে এখানে হবে আমাদের হাফ C2 ইন্টু V2 স্কোয়ার। তো C2 এর ভ্যালু কত, এই এটার ভ্যালু কত দেওয়া আমাদের 4 মিলি ফ্যারাড, দ্যাট মিন্স এখানে হবে 4 আর এখানে হবে 16 উপর স্কোয়ার। এটা আমি মুছে দিলাম। তাহলে এখন যদি আমরা হিসাব করি সেকেন্ড ক্যাপাসিটরের যে ভ্যালুটা, একটু ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নেই, 2 ইন্টু 16 উপর স্কোয়ার 512। 4 কিলো ওহম। তো এখানে কি কোনো একটা জায়গায় ভুল হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আমরা। এখানে 2 মিলি অ্যাম্পিয়ার, তো হাফ ইন্টু 4 ইন্টু 10⁻³ ইন্টু ভি হচ্ছে আমাদের কত, সরি আমাদের মনে হয় ভুল হয়েছে, আমাদের I2 এর ভ্যালু তো লাগবেই না এই জায়গায় কারেন্টটা বড় একটা মিস্টেক করে ফেলছি। এই জায়গায় কারেন্টটা কিন্তু I1 আলটিমেটলি। ঠিক আছে, আমরা I2 চিন্তা করছি। আমি দুঃখিত, অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, এই জন্য আলটিমেটলি দুঃখিত আমি। তো এটা হবে আমাদের 2, I1 বলতে 2, অর্থাৎ I2 আমাদের লাগবেই না। আলটিমেটলি আমাদের I2 আসলে লাগবেই না, I2 আমি সরাই ফেললাম টোটালি। 4 ইন্টু 2 8 ভোল্ট, এখানে জাস্ট হবে 8 এর উপর স্কোয়ার। তো 8 এর উপর স্কোয়ার মানে 64, 64 দুগুণে 128, দ্যাট মিনস 128 মিলিজুল হবে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। ঠিক আছে, তো চলুন সেকেন্ড প্রবলেমটা আমরা একটু সলভ করে আসি। কোশ্চেন একদম সেম, প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে শক্তিটা কত হবে। ঠিক আছে, তো আমরা একটু ধরে নেই এই ক্যাপাসিটরটাকে অ্যাক্রসের শক্তিটা, এটাকে C1 ধরে নিচ্ছি, এবং এটার অ্যাক্রসের শক্তিটা W1 ধরলাম, এটার অ্যাক্রসের শক্তিটা এই ক্যাপাসিটর W2 ধরলাম। এই তো এই দুইটা ক্যাপাসিটর আমাদের দেয়া আছে, এদের অ্যাক্রসে শক্তি বের করতে হবে। তো আমরা ক্লিয়ারলি একটা ভোল্টেজ সোর্স ডিসি দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স অবশ্যই ক্যাপাসিটর গুলো অবশ্যই হবে ওপেন সার্কিট। তো সেই ওপেন সার্কিট অনুযায়ী আমরা যদি চিত্রটাকে রিড্র করে নিই, আমাদের এই যে ভোল্টেজ সোর্স, এখানে একটা 1K রেজিস্টর, এখানে আমাদের এইটুকু ওপেন যেহেতু এখানে ক্যাপাসিটর কানেক্টেড, তারপরে এটাও ওপেন যেহেতু আমাদের ক্যাপাসিটর কানেক্টেড, তো আলটিমেটলি এখানে একটা 3K
আর এদিক দিয়ে আবার 6K রেজিস্টার হয়ে খুবই সিম্পল একটা সার্কিট তৈরি হয়ে গেল। ঠিক আছে, আর এটা অবশ্যই আমাদের 10 ভোল্ট। এখন আমাদের উদ্দেশ্য হইল প্রত্যেকটার ভি, এই দুইটার ইয়ারই ভি বের করতে হবে। ঠিক আছে, দুইটার অ্যাক্রসে আমাদের ভিটা বের করে নিতে হবে। তো ভি বের করলে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার ফর্মুলা দিয়ে আমরা ইজিলি করতে পারবো। তো ভি বের করবেন, কিভাবে বের করা যায়? ভি বের করা যায় চাইলে এই যে এইটার অ্যাক্রসে ভোল্টেজ বলতে অ্যাকচুয়ালি আমাদের এই যে এই জায়গাকার ভোল্টেজটা বের করতে হবে, আর এটার অ্যাক্রসে ভোল্টেজ বলতে অ্যাকচুয়ালি এটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে। ঠিক আছে, আমরা ধাপে ধাপে দুটোই আমরা বের করি। তো আমরা প্রথমে মনে করি যে এটা বের করবো 10 মাইক্রোফ্যারাড। তো 10 মাইক্রোফ্যারাড মানে এই জায়গার ভোল্টেজ। তো এই জায়গার ভোল্টেজ বের করতে হইলে, এই জায়গাটার ভোল্টেজটা বের করতে হলে আলটিমেটলি আমাদের 3 আর 6 এই দুইটা যেহেতু সিরিজে কানেক্টেড, এটাকে চেঞ্জ করবো না, কারণ এটার ভোল্টেজটা বের করতেছি। তো এটা চেঞ্জ না করে আমরা 3 আর 6 যেহেতু সিরিজে আছে এই দুইটাকে এক করে দিই। ঠিক আছে, এই 3 আর 6-কে এক করে দেখেন কত পাচ্ছি আমরা, 9K। ঠিক আছে, তাইলে এখন যদি সিম্পলি আমরা এটার অ্যাক্রসে ভোল্টেজ আর এই 3 আর 6 অ্যাক্রসে ভোল্টেজ একই কথা, সিম্পলি যদি এখান থেকে আমরা ভোল্টেজটা বের করতে চাই তাহলে আলটিমেটলি কি ইউজ করলে সুবিধা হচ্ছে আমাদের? ভোল্টেজ ডিভাইড রুল। তো ভোল্টেজ ডিভাইড রুলটা যদি ব্যবহার করি আমাদের V1 ইকুয়াল টু আসতেছে, যেটা অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে সেটার রোডটা উপরে আর নিচে হবে টোটালটার যোগফল ইনটু টোটাল ভোল্টেজ কত 10। তাহলে আলটিমেটলি আমাদের এখানে আসতেছে 9 ভোল্ট। ঠিক আছে, তাইলে এখন আমাদের V1 পেয়ে গেছি। এখন জাস্ট এটার অ্যাক্রসে ক্যাপাসিটরটা ওইটা C1 অবশ্যই, জাস্ট ওইটার অ্যাক্রসে শক্তিটা হবে কত, W1 ইকুয়াল টু হাফ C1 ইন্টু V1 এর উপর স্কোয়ার। দ্যাট মিনস হাফ ইন্টু C1 কত আমাদের 10 মাইক্রোফ্যারাড, তাহলে 10 ইন্টু 10 ইনভার্স 6, আর V এর উপর স্কোয়ার মানে 9 এর উপর স্কোয়ার 81। এটা যদি আমরা একটু হিসাব করে ফেলি ফাইনাল রেজাল্টটা আসতেছে দেখেন, 81 ইন্টু 5 দিলে, আর ওটা মাইক্রো দেওয়া আছে তাই 405 মাইক্রোজুল। এখানে আমাদের ফর্মুলাটা চলে আসতেছে, একবারে আমি ইউনিট কনভার্ট করে একবারে লিখছি 405 মাইক্রোজুল। খুবই সহজ একটা স্টেপ। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটার অ্যাক্রসে হইলো, এবার এটার অ্যাক্রসে। তো এটার অ্যাক্রসে মানে অ্যাকচুয়ালি 3K এর অ্যাক্রসে বের করতে হবে। ঠিক আছে, তো 3K এর অ্যাক্রসে বের করতে হইলে আমরা দেখেন এটা মুছে দিচ্ছি আর এটাকে আবার আগের পজিশনে নিয়ে দেয়। এখানে আমাদের ছিল কত 3K, এখানে ছিল 3K, আর এখানে ছিল আমাদের 6K। আবার আগের অবস্থায় নিয়ে আসলাম সার্কিটটাকে। তো এখন আমাদের V2টা বের করি, এটার অ্যাক্রসে ভোল্টেজ V2। সেম সিস্টেমে আমাদের ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করলেই কাজ হওয়ার কথা। উপরে আছে 3, এটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হলে এটার রেজিস্ট্যান্সটা উপরে আর নিচে হবে সবগুলা যোগফল, তাহলে 3 যোগ 6 যোগ 1 ইন্টু 10, আলটিমেটলি আসতেছে কত 3 ভোল্ট। তাহলে হাফ ইন্টু C2 ইন্টু V2 স্কোয়ার W2, এটার অ্যাক্রসে ইয়াটা ধরছি W2। তো C2 হচ্ছে আমাদের কত, এটার ইয়াটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, এখানে 20 ইন্টু 10 ইনভার্স 6, আর এখানে 3 এর উপর স্কোয়ার। তাহলে এটা যদি একটু আমরা হিসাব করি, এখানে আসতেছে 10 আর 9 90 মাইক্রোজুল। চেক করে নিচ্ছি রেজাল্টটা। জি ঠিক আছে, 90 মাইক্রোজুল, অর্থাৎ এটার একটা হচ্ছে শক্তিটা আমরা পাচ্ছি 90 মাইক্রোজুল, আর আগেরটা তো 405 মাইক্রোজুল ছিল। তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি RL সার্কিট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।